গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের সাথে আমরাও ভালো আছি বন্ধুরা। এই যে আজকে স্নান টান করে ভিডিওটা অন করলাম, কারণ আজকে অনেক কিছু কাচাকুচি ছিল, বেলা হয়ে গেল। তো দুধটা দিয়ে গেছে, আমি বাথরুমে ছিলাম তখন দিয়ে গেছে। তাই যাই হোক, বেলা হয়ে গেল তো শুকায় না, তাই জন্য আগে কেচে টুচে স্নানটা করে নিলাম। তার আগে কিছু অল্প স্বল্প কাজ গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে ঘর দর ঝাড়পোছ করে জল গরম করে জামা কাপড়গুলো কেচে, কারণ বেশি হয়ে গেলে আবার অনেকটা হয়ে যায়, কেচে নিয়ে স্নান করছি। এবার রান্না করতে যাব, চলো কী কী রান্না করব তোমাদের দেখাচ্ছি। কিছুটা আগিয়ে রেখেছি, আগে আগে আর কি, কারণ ছেলে মেয়ে সব এখন পড়তে যাবে। তো একবার গেছে সকালে ছেলে 6টায় গিয়ে চলে এসছে, আবার এখন যাবে 2টোর সময়। চলো তাহলে বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, ছাদেই তো দেওয়া। চলো তাহলে সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এই জামা কাপড়গুলো সব কেচেছি, এখন ছাদে নিয়ে যাবে। এক বালতি, অল্প থাকতে এক বালতি কেচে, কম বড়ো বালতি এটা বলো তো। এই এক বালতি কেচে দিয়েছি, এই গামছাটাও ভেজা আছে, নিয়ে যাবে ছাদে, নিয়ে গিয়ে মেলে দেবে। আর কী কী কাজ হয়েছে দেখো ধর। এই যে এদিকে ভাত করে ফেলেছি, স্নান করে এসে ভাত করে নিয়েছি। আর এই ধনে পাতাটা ধুয়ে রেখে দিয়ে গেছিলাম, ধনে পাতাটা বাটবো আজকে। আর এইদিকে বন্ধুরা বেগুন পোড়া মাখবো, বেগুনটা পুড়িয়ে ছুলে চটকে রেখে গেছিলাম, আর এটা মাখবো। এটা একটু কম পড়বে বলে মনে হলো যেন একটু কম হবে, তাই আরেকটা বেগুন পুড়িয়ে রেখে চলে গেছি, সময় ছিল না। তাই স্নান করে এসে ভাতটা শুধু করলাম। আর এদিকে একটু দুধ বসিয়েছি, দুধ এসে গেছে, দুধ বসিয়েছি। আর ছেলের জল গরম করছি এখানে। এই হচ্ছে, আর কি রান্না করবো। আর আলু ফুলকপি রান্না করবো আজকে। এই আজকে আলু ফুলকপির তরকারি রান্না করবো, কেটে রেখে গেছি স্নানের আগে। স্নান করেছে, শুধু ভাতটাই নামালাম, আর এগুলো আস্তে আর কিছু করিনি। চলো বন্ধু তাহলে সাথে থাকো, দেখতে থাকো। রান্না করি ফুলকপিটা, আর কিছু না, ফুলকপিটা করো আর ধনে পাতাটা বাটবো, ব্যাস। চলো চলো বন্ধুরা, কী কী ফাইনাল রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি, কারণ ওদের টাইম হয়ে গেছে সব পড়তে যাওয়ার, এই জন্য ওদেরকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। কিন্তু তুই এখনও বেরোসনি? তা যা তাড়াতাড়ি বেরো। ওই যে মেয়ে বেরোবে এখন, ওদের খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি। কী কী রান্না হয়েছে দেখো, চলো দেখো। আলু ফুলকপির তরকারি আজকে করেছি, এটা ছেলে মেয়ে এটা দিয়ে খেয়েছে। এখানে পেঁপে কেটে রাখা আছে, ফাঁকা পেঁপে। আর এই যে ধনে পাতা বাটা, আর হচ্ছে বেগুন পোড়া, আর একটু ফ্রিজে ডাল আছে বন্ধুরা। বেগুন পোড়া, ধনে পাতা বাটা, আর হচ্ছে ফুলকপির তরকারি, এটাই আজকে করেছি বন্ধুরা। আর এখানে ভাত আছে, আর ফ্রিজে একটু ডাল আছে, গরম করেছি, রান্না করা আছে, তোমাদের কাকু খাবে ওটা। এই হচ্ছে আজকের মেনু। আর আমি এখানে জলগুলো ভরবো, চলো বন্ধুরা। বন্ধুরা এটা হচ্ছে তোমাদের কাকুর কাজ, ঠিক আছে। সে ছাদে গেছে জামা কাপড় শুকাতে, তো ফাঁকা আছে, আমার কাজ হয়ে গেছে মোটামুটি, তাই একটু ভরে রাখি। মেশিনটা কি হলো? মেশিনটা খারাপ হয়ে গেছে, মেশিন কি আর হবে। কিনে নাও, চার্জ নিলেও চার্জ নিচ্ছে না। কিনে নাও আর একটা। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে ওরা থাকে না, ওদের বাড়িতে আমরা থাকি। এই বাচ্চাগুলো বাড়িতে যেইখানে ইচ্ছা ওদের বিছনা করে দিলেও থাকো না, দেখেছো, যেখানে ইচ্ছা সেখানে থাকবে। ওরা শুয়ে যদি আমাদের জায়গা থাকে বিছনা, তারপর আমাদের শুতে, এরকম অবস্থা। দেখো মাইক্রোওভেন ওপরে শুয়ে রয়েছে, কখনো ফ্রিজের মাথায় শুয়ে রয়েছে। মানে এদেরই বাড়িঘর, এদের বাড়িঘরেই আমরা থাকি আর কি। এই যে বন্ধুরা, এই মেশিনটা ড্রামের মধ্যে ঢুকিয়ে দিলে, এই টিপ দিলেই, অনেকের কাছে আছে এখন মেশিন। এই মেশিন অচেনা কারোরই নয়, তাদের সে মেশিনটা খারাপ হয়েছে। আবার এটা না কেনা অবধি এই জল ঢেলে ঢেলে এটাতে করতে হচ্ছে বন্ধুরা। তো সময় লাগে, কী করে, ওই জন্য তাদের কাকু ভরে দেয়। যেন জলের দামটা ভারী, তো তোলা যায় না। চলো তাহলে জলগুলোকে ভরে নেই ওকে। যা দেখেছিস, হাত পাকাবো, লাঠি কোচাটা না একটু মস্ত। আচ্ছা, হাত পাকাবে, জল পড়ে গেল কতটা, এটা মুছতে হবে, কাজ বলে, এই জন্য আমি করি না। চলো তারা বন্ধুরা জলগুলো ভরে নেই। মা पीछे तो देखो, I bought something for you. अरे वाह,
এই দেখো বন্ধুরা, আজ রোজ ডে আমার মেয়ে আমাকে দিল। তুই দিয়েছিস তোর মাকে? হ্যাঁ, এই দেখো আমার মেয়ে আমাকে গিফট দিল। থ্যাংক ইউ বিদিশা। ও দিয়েছে ওর মাকে। সেম। এর চাইতে বেশি আরো বেশি খুশি হবো ভালো নাম্বার পেলে, ভালো রেজাল্ট করলে, দেওয়ার বাবা। পড়াশোনা করলে। চলো থ্যাংক ইউ, আমার মেয়ে গিফট দিল। বাচ্চাদের হাত থেকে ছোট ছোট ভালোবাসা গিফট পাওয়াটাই মায়েদের কাছে অনেক বড়, বলো। থ্যাংক ইউ। এটা কিন্তু অরিজিনাল নয়, মানে ঘরে আমি রেখে দিতে পারবো 5.5 বছর। এটা কিন্তু আর্টিফিশিয়াল ফুল, বাট এটা বুকে বানিয়ে আমার মেয়ে এনে দিয়েছে। থাক, আর মেয়ের বাবা না দেখ, মেয়ে দিয়েছে তো, ছেলে মেয়ে দিয়েছে, এতেই আমি অনেক খুশি। বাবার চাইতেও বেশি খুশি আমার ছেলে মেয়ে আমাকে দিয়েছে। থ্যাংক ইউ। চলো এটা রেখে দিচ্ছি একটা। অনেকক্ষণ পরে আসলাম তোমাদের কাছে। ওই মেয়ে ওটা আনলো বলে ক্যামেরাটা অন করলাম, নাহলে ছেলেকে পড়াচ্ছিলাম। পরীক্ষা আরও সামনের সপ্তাহে, আর তার মাঝখানে তো পড়াচ্ছি আর একটা কাজ করছি। এই দেখো এগুলো সব ভাঁজ করলাম। আগে এক গাঁটটি ভাঁজ করে জায়গায় রেখে আসলাম, আবার এগুলোকে ভাঁজ করছি। জামা কাপড় ধোয়ার পরে আর ভাঁজ করতে ইচ্ছা হয় না, ভাঁজ করে যারটা তার জায়গায় ঢুকিয়ে দিচ্ছি। চলো, আর ওই যে কম্বলের নিচে পড়তে বসতে ছেলে, ওকে পড়াচ্ছি আর কাজ করছি। গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম পরের দিন। কালকে আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি বন্ধুরা, তা আজকে আবার শুরু করলাম সকাল থেকে। সারাদিন দেখো, আজকে ভিডিওটা শেষ করে দেবো। চলো তাহলে কী করে সারাদিন দেখো। যে ঘুম থেকে উঠে নিয়েছি, এই যে কাজকর্ম সেরে নিয়ে একটু চা করে নিয়েছি। তোমাদের কাকু চা খাবে না বললো, বাইরে খেয়ে নিয়েছে, ঘরে আর খাবে না। তো আমি আজকে চাটা করে নিয়ে, আর ছেলে পড়তে যাবে, ছেলেকে ছাতু মুড়ি মাখিয়ে দিলাম, ছাতু মুড়ি খেয়ে ছেলে পড়তে যাবে। দেখো আমি চা করে নিয়েছি, আর এই ছেলে ছাতু মুড়ি মাখিয়ে দিয়েছি। এই যে ছাতু মুড়ি খেয়ে পড়তে যাবে ছেলে। আর যেখানে রুটি করা আছে কাল রাত্রিরে, এই রুটি দিয়ে এখন চা দিয়ে খেয়ে নেবো ব্যাস। রাত্রিরে রুটি করলে বন্ধুরা আমি 2টো রুটি বেশি করে রাখি সকালবেলা চা দিয়ে খাওয়ার জন্য। চলো খেয়ে নেই, তারপর সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিও ভালো লাগবে। ওই যে ছেলে মুখ দিয়ে চলে এসছে, তো খেয়ে পড়তে যাবে। চলো বন্ধুরা, চাটা খেয়ে অনেকক্ষণ হয়ে গেল, রান্নাঘরে এসেছি। রান্নাঘরে কি করছি দেখো। কালকের একটু ধনেপাতা বাটা বেগুন পোড়া আছে, এই জন্য আজ বেশি করবো না। আজকে কি বানাচ্ছি দেখো। এই দেখো ভাত হয়ে গেছে, চাটা খেয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এদিকে দুধ বসিয়েছি, আর লাউ দিয়ে মুসুরির ডাল করব বন্ধুরা। ডালটা ফুটে গেছে, লাউ দিয়ে ফুটাচ্ছি, সোমবারে দেবো। আপাতত এই অবধি ইচ্ছা আছে, একটু শীষ পালং আছে, দেখি শীষ পালংটা করি কি না। ঠিক আছে, ফ্রিজে খাবার আছে, ছেলে মেয়েকে ডিম ভেজে দিতে হবে, ডাল আর ডিম দিয়ে ছেলে মেয়ের হয়ে যাবে। ডাল লাগলে করবো না, নাহলে বাসি করে লাভ নেই বন্ধুরা, বুঝলে তো। এই জন্য আছে খাবার, দেখবে কি আছে। দেখো ফ্রিজ থেকে বার করে রেখেছি, কতটা ধনেপাতা বাটা আছে, তারপরে এই দেখেছো বেগুন পোড়া আছে। ধনেপাতা বাটাটা খুব টেস্ট হয়েছিল, বেগুন পোড়াটা খুব টেস্ট হয়েছিল। আর একটুখানি ফুলকপির তরকারি আছে, আর কেকে কাটা আছে। আর কিছু করবো না বন্ধুরা, লাগে রাত্রিরে কিছু করে নেবো। আর ডাল তো করলাম, ছেলে মেয়ের জন্য ডাল আর ডিম ব্যাস, নাহলে খাবার থেকে যায় বাসি। এগুলো ফ্রিজেরগুলো তো ছেলে মেয়ে আর খাবে না, আমরা খেয়ে নেবো। কিন্তু ওটা ডাল আর ডিমটা ছেলে মেয়ে খাবে। শীষ পালন ছিলই দেখো, এই যে শীষ পালন ছিল, কালকে এনেছে, আজ কেটে রাখি, কিন্তু করবো না বন্ধুরা। খুব ভালো লাগে শীষ পালন খেতে, কালকে করব। বন্ধুরা রান্না বাড়া হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে নিয়ে মুছে নিয়েছি। এই যে ঘরদোর মুছে গেছে, চলো আবার স্নান করে আসি। রেডি হয়ে গেছি, স্নান করে ঘরদোর সব মুছে নিয়েছি। এই যে পুরো পরিষ্কার, সব পরিষ্কার হয়ে গেছে। ফ্যান করে দেবো, ঘর শুকিয়ে গেছে তো। সব মোছা কমপ্লিট। যে মেয়ে পড়তে বসছে, ওখানে পড়ুক, বিড়াল নিয়ে পড়তে বসেছে। চলো স্নানটা করে আসি। চলো বন্ধুরা স্নান করে চলে এসেছি, পুজোটা দিয়ে নিয়ে গিয়ে ছেলে পড়তে গেছে, দেরি হবে আসতে।
আর এদিকে আমার ঘরের পড়াশোনা দেখবে। এই দেখো, ওই যে বইটা তুলে নিলাম আমার মেয়ে, এই দেখো এগুলো সামনে খেলছে আর আমার মেয়ে পড়ছে। বলো তোমরা এগুলো কারো সহ্য হয় বলো তো? দেখো বন্ধুরা, আজকে বিশেষ কিছু রান্না করা ছিল না বলে, অল্প রান্না করা ছিল বলে আজকে ঘর দরটা ডিপ ক্লিন করেছি, বাথরুমটাও একদম ব্লিচিং পাউডারতে পরিষ্কার করেছি। এই জন্য আজকে এই কাজটা সেরে নিলাম। কবে থেকে করবো ভাবছি, কারণ ঘরটা ডিপ ক্লিন করতে গেলে বন্ধুরা 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। এই জন্য করা হয় না, ওপর ঝাড়পোছ করে নিই। তো আমাদের 2 দিন বাড়ি ছিলাম না, এর জন্য আরও বেশি হয়েছে। তা যাই হোক বন্ধুরা, এদিকে সব কিছু কমপ্লিট করে দিয়ে কাজকর্ম করে বাথরুম টাথরুম পরিষ্কার করে ঘর দর ঝাড়পোছ করে স্নান করে এসে যে পুজো দিতে চলে এসেছি। দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেল, কমপ্লিট। চলো এবার পুজো দেওয়া হয়ে যাওয়া মানে সমস্ত কাজকর্ম হয়ে যাওয়া বন্ধুরা। চলো পুজো দিয়ে নিলাম, হয়ে গেছে সব কাজকর্ম। এবার একটু মেয়েটাকে পড়াই, ছেলে তো পড়তে গেছে, মেয়েকে পড়াই। চলো। এরা আমাকে সুখে থাকতে দেবে না, ঠিক আছে? এটা তাও একটু ভালো। কি করছে? টাকা বাবা। বন্ধুরা ছেলে চলে আসলো, পড়তে গেছিল। কিছু বললো স্যার বাবা? না গণেশ। বন্ধুরা খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে খাই দাই দিয়ে আজকে ওরা একাই খেলো, আমিও খাওয়া দাওয়া করে চলে আসলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো একটু রেস্ট নেই আগে, নাহলে আর বিকেল অবধি চলতে পারবো না, ইঞ্জিন চলবে না। ছেলে পড়বে এখন এখানে বসে আর করে ওঠে না। বন্ধুরা এখন ধরে নিয়ে একটু বসাই, একটু রেস্ট নিয়ে নেই আগে আধ ঘন্টা, তারপরে মুখ হয়ে গেছে, তোকে ছেড়ে চিনবে না। দে কম্বলটা দে বাবা, কম্বলটা দে। চলো একটু আগে একটুখানি শুয়ে নেই আধ ঘন্টা 1 ঘন্টা, তারপরে ও খেয়েছে, ও আধ ঘন্টা 1 ঘন্টা একটু রেস্ট নিক, তারপরে চলো।